এবার যে বড় খবরের দিকে নজর রাখবো, হাওড়ায় আবারও শুট আউট। রাতের অন্ধকারে শুট আউটের ঘটনা ঘটেছে হাওড়ায়। জানা গিয়েছে হাওড়ার জগাছা থানার অন্তর্গত রাম রাজাতলার শুভ চণ্ডীতলা এলাকায় এই শুট আউটের ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনা ঘটেছে সে বিষয়ে জানো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রয়েছেন প্রসেনজিৎ। প্রসেনজিৎ, হাওড়ায় রাতের অন্ধকারে শুট আউট, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে কি জানা যাচ্ছে? একেবারে বলে রাখবো যে হাওড়ার জগাছা থানার অন্তর্গত রামরাজাতলা শিবচণ্ডীতলা এলাকায় গতকাল ঠিক 11:30 নাগাদ একটি ছেলে যার নাম হচ্ছে প্রীতম পারেল, এবং সেই প্রীতম পারেল যথারীতি মতন তাকে রাত্রের বেলা বেশ কয়েকজন বন্দী তাকে ডেকে নিয়ে আসে তার বাড়ি থেকে, এবং সেই বাড়ি থেকে ডেকে নিয়ে আসার পরে সেখানে এই শিবচণ্ডীতলা এলাকায় তাকে লুটেট করা হয়। এবং যেটা জানা যাচ্ছে যে তাকে প্রথমত বিকালবেলায় দিনের স্টেডিয়ামে বন্ধুদের সঙ্গে পচসার কারণে তাদের একটা গন্ডগোল হয়, এবং সেই গন্ডগোলের সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত যে সেই সূত্র মারফত সেই গন্ডগোলের যে খেলার মাঠের গন্ডগোল একেবারে আতাতে বন্ধুদের মধ্যে সেটা জানা যাচ্ছে যে শিবচণ্ডীতলা এলাকায় একটি পাপ্পু বলে একটি ছেলে সে ডাকে এই ছেলেটিকে, এবং ডাকার ফলে সেখানে তার 3-4 বন্ধু মিলে তাকে বেদারক মারধর করা হয় এবং এক রাউন্ড গুলি চালায়, এবং সেই গুলি শূন্য ফায়ার করা হয়, এরকমটাই অভিযোগের দৃষ্টি অনুযায়ী পাওয়া যাচ্ছে। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে প্রশাসন এলাকার সিসিটিভি ফুটেজ এবং তার পাশাপাশি এলাকার সমস্ত দোকানপাট এলাকায় সবাইকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে যে কোথায় তাকে মারা হয়েছিল বা আদৌ কি হয়েছিল। তবে এটা জানা যাচ্ছে যে ঘটনাস্থল থেকে বেশ কিছুজন জানাচ্ছে যে অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু গোটা বিষয়টাকে তাকে মারধর করা হয়েছে এবং তার উপর আক্রমণ হয়েছে এরকমটাও কিন্তু জানাচ্ছে তার পরিবারের লোকজন, এবং তার একটা বন্ধু সে জানাচ্ছে যে তাকে গতকাল যেভাবে দিল্লির জেলায় তাকে মারধর করা হয়েছে এবং তার সঙ্গে যে বচসা হয় সেই সূত্র মারফতই তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে এরকম ভাবে মারধর করা হয় যে তাকে প্রাণে মারারও পর্যন্ত চেষ্টা করা হয়। তবে সেখানে তার গাড়ি প্রায় 100 মিটার দূরে পড়ে থাকে এবং তার পাশেই তাকে তার এই রক্তাক্ত দেহ পড়ে থাকতে, মানে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, এবং সেখান থেকে ঘটনাস্থল থেকে বেশ কিছু যুবক তাকে হাওড়া স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যাবে। সেখান থেকে তার অবনতির কারণে তাকে একটি বেসরকারি নার্সিংহোমে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছে। তবে এখনো তার অবস্থা স্থিতিশীল না হলেও কিন্তু তিনি এখনো কথাবার্তা সেইভাবে বলতে পারছে না, এবং পুলিশকে কোনো রকম কোনো ক্লু দিতে পারেনি। তবে এই গন্ডগোলের সূত্রপাত খেলার মাঠ থেকে শুরু হয়েছে এবং সেইটা একেবারে গুলির কাছের পর্যন্ত গিয়ে দাঁড়ায়। এই ঘটনায় এলাকাবাসীরা প্রচন্ড আতঙ্কিত, যেহেতু দিনের রাতে এই এলাকা থেকে বহু মানুষ যাতায়াত করে, সেই কারণে সেই এলাকায় এরকম একটা ঘটনা ঘটাতে কেন্দ্র করে কিন্তু নিস্তব্ধ হয়ে রয়েছে। একেবারে পুলিশ এই যে ঘটনা তদন্ত শুরু করেছে, পুলিশ কি এই বিষয়ে কিছু জানিয়েছে? তাদের তদন্তের গতি কতটা এগিয়েছে? এই ঘটনা তার দিদি পুলিশের কাছে একটা মিসিং কমপ্লেন করতে যায়, কিন্তু পুলিশ কোনো রকম কমপ্লেন না নিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, এবং তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত পুলিশের কাছে তার দিদি তার ভাইয়ের সুস্থ কামনা করে তার আত্মীয় পরিজন এবং তার বাবা এবং মা প্রচন্ড চিন্তিত, যেহেতু তার ছেলে এখনো তিনি জ্ঞান ফেরেননি এবং তিনি আইসিইউতে রয়েছে, এবং সেই কারণে তার অবস্থা একেবারে খারাপ, আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে এই ঘটনায় তার পরিবার জানাচ্ছে যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কাছে শাস্তি হয়, সেটাই যেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। রাতের অন্ধকারে শুট আউটের ঘটনা হাওড়ার জগাছার রাম রাজাতলার শুভ চণ্ডীপুর এলাকায়। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় আহত হয়েছে এক যুবক, তার অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক। তবে পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত করতে আহতর পরিবারের পক্ষ থেকে এফআইআর দায়ের করতে যাওয়া হয়। পুলিশ প্রশাসন কিন্তু এফআইআর নেয়নি, বরং তাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে চাপা উত্তেজনা রয়েছে হাওড়ায়।
এখানে পড়ে আছে, আজকে ভ্যান এলো, সেটা দেখে আছে, ভ্যানের চাকরি পরিবার দায়িত্ব বললাম আপনারা নিলাম ভর্তি করুন। ও কি ভুলে গেছে? এরকম না, আসলে কিছু বলতে পারবো না। তাহলে কি কি দেখলেন? রক্ত কখন আছে? আমার বলতে পারবো কখন হয়েছে, আমি এই খবর দিয়েছি, সেই আমরা গেলাম। দাদা কি হয়েছে, তুই কি দেখলেন? অ্যাকচুয়ালি কি দেখলাম না, এখানে আমাদের একটা ক্লাব আছে, তো আমরা ওখানে কথাবার্তা মারি, তো এসে ঘটনা পাশাপাশি বললো যে এখানে তোমার একটা ঘটনা ঘটেছে, যদি ওখানে তুই দেখ আমি কংগ্রেসের সভাপতি, এটা আপনি কি করছে? চলো এখান থেকে আমরা 49 এই জন্য থানায় ফোন করলাম, ফোন করে দিলাম সমস্যাটা শুরু করে দিয়েছে এবং এখন আমি বলছি কি দেখলেন? মানে ছেলেটাকে তখন নামলেন, তখন এটাই যখন এনেছে ওরা যেটা আমি তো দেখতে পারি, ওরা দেখেছে তখন রক্তাক্ত অবস্থা ছিল। হ্যাঁ রক্ত মাথা মাথা ঘটনা। আপনার নাম? আমার নাম অলোক মাইতি, আমি 49 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। আচ্ছা, ও কি গুলি লেগেছে এরকম কিছু? আমরা কিন্তু আমি ইনফ্যাক্ট কিছু বলতেই পারবো না, কারণ আমি সামনে দিয়ে কিছু দেখি।